তাকাচ্ছে। তখন বলছে, প্রভু কেন তাকাচ্ছ? তখন বললেন, সবাই গৃহে অবস্থান করলো, তুমি কেন যাচ্ছ না? বলে, না আজকে আমি যাব না। বলে, কেন? বলে, আজকে আমার মনের বাসনা আপনার ওই চরণে আমি এই আমার মাথাটা রেখে একটু ঘুমাবো। বলে, তাই? বলে, হ্যাঁ। তখন বলছে, তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে তাই হবে। এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণের মা এবার চরণে মাথা রেখে আজকে দেখো ঘুমাইলেন রাধিকে। কোন তো এখানে তো মারবতী মানুষ আছেন, মা একটা কথা কোন তো, চরণ কাক কয় আর পাও কাক কয়? কি ভাই? এক পিসে বেচছে, এক গুরুদেব বেচছে ভক্ত বাড়ি আসি কি? হ্যাঁ, গুরুদেব কখন লাগছে ভক্ত, হ্যাঁ বাবা বাড়িটা কার? বলে, বাবা এটা তোমার। বলে, গরুগুলো? বলো তোমার। বলে, গোলাপ ধান তোমার। বলে, বউটা? বলে, ওটাও তোমার। বলে, হয়? বলে, হ্যাঁ। তাহলে আমার যদি, তাহলে আমি নিয়ে যাই? বলে, বাবা নিয়ে যাও। যা কিছু আছে সব নিয়ে চলে যাবে। তো নদী পাড়ায় যাওয়া হয়, নদী পাড়ায় যাবি চলি। এমন টাইমে ওই ভক্ত বেটার বেটা আছে, তাই দৌড়িয়েছে। আসিয়ে কয়, বাবা ও সবগুলো যে নিয়ে যাবা লাগছে। বলে, বাবা নিয়ে যাবা দেখ। বললে, মোর কিছু নেই, সবগুলো গুরু দেবে, সবকে গুরু দেবে, তোমার কিছু নাই? বলে, বাবা সেটা তো জানো না। বলে, চাচা তোমরা জানেন না? বলে, না বুঝতে এটিও তোমার বাংলা, মোর কিছু আছে না নাই? বলে, তাহলে তোমরা থাকেন, আমি তোমার গুরুদেব একটা শুনিয়েছ, তোমার কিছু আছে নাই। এই চেনা ভিতর দৌড়িয়ে দাদা দাদা হুজুর থাকেন। লোক অর্ধেক চড়ছে অর্ধেক নামছে। কলাইলে নিয়ে যাবার চিন্তা কারণটা, ইলে তো মোর বাপের। কলে নিলে তোর বাপের নয়, সকিলে মোর। বলে, আমার বাবার কি আছে? বলে, তোর বাপের একটাই আছে, এই যে আমার খালি পা দুইটা, তাছাড়া কিছু নাই। বলে, এটা থাকেন না, এসব বাড়ি থাকিয়ে বড় ওখান ধারের বেটি নিয়েছিস, নিয়ে যায়। বলে, বাপের জিনিস কায় পায়? কায় পায় ভাই? বেটা ভাই। গুরুতে দেব কমান করে এখন পাও দুটিয়া, মোর বাপের দিন এই দুটো আটকান, এই দুটো তো তোমার অধিকার নাই। মোর বাপের যা যা সব নিয়ে যাবেন গুরুতে বেলা হয়। আর মধ্যে পাওয়ে কাটি নিয়ে আর মোর থাকা যায়? আজকে পাও গুরুদেব তো ওটা বুঝেন না, পাও আর চরণ কাক কয়। চরণ যে কি বস্তু আর পাও যে কি বস্তু সেটা বুঝলো না। যদি বলতো, বলে, বাবা তোর বাপ শুধু আমার চরণের অধিকার, আমার পাওয়েনি। যে এলাও অনেক আমরা হিন্দুদের মধ্যে আছি, মুসলমানের মধ্যে আছি, পাও আর চরণ, ওই পাও কয় চরণ, চরণ কয় পাও, এলাও বুঝি না। জানতে গেলে এই ক্লাস আছে, এই ক্লাসে আগাইতে হবে, তাইলে লাভবান হওয়া যাবে। রাধিকে বিভুর ঘুমে পড়ে গেল, সূর্যদেব উদয় হলো। রাতের ঘুম ভাঙে না, আস্তে করে মাথা গোনা তুলে বসুমতী মাটিতে রেখে ভগবান পালিয়ে যায়। ওখান থেকে পালালেন কোথায়? বিরজার কুণ্ডে চলে গেলেন। বিরজা নামে একটা খারাপ ধরনের নারী ছিল। এই নারীটা সারা সময় পরপুরুষকে নিয়ে রং তামাশা করে, রং তামাশা আনন্দ ভর্তি করে। এক মণিবরের কাছে যা ওই বিরজা নারী আবেদন করেছে, গুরুদেব আমি এত পাপ করেছি, আমি কি উদ্ধার হব না? তখন বলছে, মা তুমি ভগবানের আরাধনা করো, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ তোমার গৃহে অবস্থান করবে আসবে, সেদিন সমস্ত পাপ তোমার মোচন হবে। এলের বাপও ভাল, মাও ভাল, এমরাও ভাল, এই জন্ম দিতে বা কোটা করতে ভেজা। সবাই এত ঘটর ঘটর করে মৃত্যু জানো না। তাই দেখো, এই কথা বলার পরে রাতে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বিরজা নারীর ঘরে। রাতের ঘুম ভাঙার পরে এলা চিন্তা করে, কি ব্যাপার, কোথায় গেল? মনে হয় একটু বাইরে গেছে।
ইতিউতি তালাশ করে, তাই এতক্ষণ তো সময় নিতে পারে না, খুঁজতে খুঁজতে ঘন্টাকে ঘন্টা বেরিয়ে যায়। আরে বন্ধুত্ব দেখা নাই, গেতে গেতে গেছি তো রাখিয়ে দিলেন। যাওয়ার পরে দেখে চম্পকলতা আসতেছে, মানে কোন সখী। সখীকে ডাক দিয়ে বলছি, সখী রে, তুমি কি বলতে পারো আমার প্রাণনাথ, আমার প্রাণকালা কোথায়? তখন বলছে, আমি কি আর বলবো, তোর কালার স্বভাব তো বেশি ভালো না। এখানে একটা নারী থাকে, নাম তার বিরোজা, একটু তার ঘরে খুঁজে দেখ না, হয়তো তার ঘরে গেলে পাইতে পারি, যা। বলে তাই? বলে হ্যাঁ। তখন আস্তে আস্তে রাধিকা ওই বিরোজা নারীর ঘরে দিকে রওয়ানা দিচ্ছে। ওই আমি কেন প্রীতি করলাম রে নিঠুর কালা নিশনে, হরে মাইনা যত বড় বেটা সব মদ্দা হোক, 10-12টা মাইক যখন তখন থামে দিবের পায়, একটা জায়গা ধেও আছে। যদি একটা বেটা সব আরেকটা বেড়ি চক ভালোবাসছে, যদি তার বাড়ির স্ত্রী দেখছে, তাহলে ওই বেটা সবটা মরছে। কি কথাটা হয় না? নয় আসবার সময় রাস্তা দিয়ে আসতে একটা বেড়ি চর সাথে যদি একটা হাসাহাসি করছেন, বাড়ির বেড়ি চর দেখলে ওই বেটা সবটা মরছে। বাড়ি এসে যে বলে 1 গ্লাস জল দিতে, পানি দিত, খান বলে যার সাথে হাঁটলেন রাস্তা ত্যাগ কয় নাই। তোমরা এলা কিসের জন্য আসলেন? এবার নাই গাছ আগুন ধরে গেল, তোমার চেঙ্গারা বন্ধু 10টা ধর, তোমরা কথা বলবেন না, খালি একটা বেড়ি চমাইটার সাথে গুদুর গুদুর করি দেবে, কার গেলে 14 বাজি যাবে। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করে আমি বুঝি আজকে যাই ধরা পড়ে না, আমি ধরা পড়বো না মনে করলে ভাবো না, ধরা পড়া যাবে না। ধরা পড়লে আমার সম্মান শেষ হয়ে যাবে রাতের কাছে। সঙ্গে সঙ্গে কি করলেন, ওই বিরোধা নারীকে একটা ভৈরব নদী বানালেন। বিরোধা নারীকে একটা ভৈরব নদী বানালেন। নদী বানাইয়া ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, একটা হাঁস পাখি রূপ ধারণ করলেন। ধারণ করে ওই নদীতে সাঁতার কেটে যায়। রাধে সতী আছে কিনারে দাঁড়াইয়া। এবার দেখো হাঁস পাখি যায় আর পিছু দিকে ধায়, মানে পিছনে তাকায়। রাধে এখন কিনারে দাঁড়িয়ে চিন্তা করে, সর্বনাশ, এই নদীর মধ্যে একটা হাঁস পাখি, তাই ইয়ে কি জোড়া নাই, একটা হাঁস পাখি, কি ব্যাপারটা আমি তো বুঝি না। দেখি এটা সত্যিকার হাঁস পাখি না আমার ওই মঞ্চরা। এই কথা বলার পরে রাধা কি কর্ম করিল, বাজ পাখির রূপ ধারণ করে শূন্যতেই উড়িল। ওরে বাজ পাখির রূপ ধারণ করে আকাশে উড়ায়।
ওই হাঁস পাখিকে ধরার জন্য যখন চলে যায়, ভগবান চিন্তা করে সর্বনাশ হইয়া গেল হইয়া, বাস পাখি যদি আসি যায় ওরে ধরিয়া, আজকে আমায় যদি আজকে ধরে বাস পাখি রে ভাই, আমার মাংস ছিঁড়ি খাইবে বাঁচার উপায় না, আমার মাংস ছিঁড়ি ছিঁড়ি খেয়ে ফেলে, কোনো বাঁচার উপায় নেই। তাহলে এখন কি করি? হাঁস পাখির রূপ ছেড়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? সর্পের রূপ ধারণ করলেন। এবার যদি আসে আমি তাকে বিষাক্ত সর্প বলে তার শরীরটা নীল বর্ণ করব। রাতে ভাবতে পারলেন, ও এই তো কালার সাথরি। হ্যাঁ, এবার বুঝতে পারছি ইনি আমার শ্যামকালা। ঠিক আছে, তুমি যখন সর্পের রূপ ধারণ করেছো, আমি আর বাজ পাখির রূপে থাকবো না। ইনি বাজ পাখির রূপ ছেড়ে দিয়ে আজকে কি করলেন? রাধিকা আর সইতে পারে না, না পারার কারণে ইনি ময়ূর পাখির রূপ ধারণ করলো। ও কালার বাসি এর সুরে মন উদাসী ঘরে রইতে পারি না,
বর্তমানে এটা থাকে সারালে দুঃখে পড়বে, সেই পালাটা শুরু হবে। এখন মামা উঠুক, বাকিটা আমি যদি আপনারা থাকেন তাহলে আমি একটু চালাবো, একটু ধৈর্য সহকারে বসে থাকুন। মঞ্চে উপস্থিত মঞ্চে হ্যালো 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 মঞ্চে উপস্থিত শিল্পীর আলোচ্য কথোপকথন এবং গানের সন্তুষ্ট হয়ে বিশিষ্ট সমাজসেবী শিবনাথ সরকার ওরফে আদর তাকে চিরতরে 100 টাকা উপহার দিলেন। ধন্যবাদ আদরকে।